বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা দেশি ভ্যারাইটি জবা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কি করে গ্রোথ এই সময়ের মধ্যে আনতে পারবেন। তো দেশি জবা গাছ কিন্তু অতিমাত্রায় ডরমেন্সি সিজনে থাকে শীতের মধ্যে। তো যখনই ফেব্রুয়ারি মাস আসা শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভাববেন যে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন গ্রোথ অবশ্যই হবে। এখানে দেখতেই পাচ্ছেন, এই লাইফ প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট কিন্তু পাতাও অলমোস্ট চলে এসেছে আমার গাছটির মধ্যে। তো এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনারা আপনাদের গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি সংগ্রহ করতে পারবেন এবং গাছের মধ্যে প্রত্যেকটি ব্রাঞ্চেসে কিন্তু নতুন নতুন ডাল বের করতে পারবেন। শুধু এই খাবারটি দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না গাছের মধ্যে। ভিডিওটা কিন্তু সহযোগ মনে করে দেখবেন, একদম ঘরোয়া খাওয়ার ঘরোয়া উপায় 100% কাজ করবে। আপনাদের গাছ পরিবর্তন হয়ে যাবে, আপনারা নিজেও চিনতে পারবেন না এটা আপনাদের গাছ। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন অবশ্যই আমার গার্ডেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল্প আমাকে সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর ভিডিওখানা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওখানা শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, আজকে দেশি ভ্যারাইটি জবা গাছের মধ্যে একটা টোটকা করব, যাতে গাছের মধ্যে আমরা অসংখ্য পরিমাণে সুন্দর গ্রোথ দেখতে পাই। দেশি ভ্যারাইটি কিন্তু এমন একটা গাছ যে শীতের মধ্যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস কিন্তু প্রচণ্ড রকমের ডরমেন্সিতে থাকে এবং গাছের মধ্যে কিন্তু কোনো গ্রোথ হয় না। যখনই ফেব্রুয়ারি মাস আসা শুরু হয়ে যায় এবং তখনই দেখতে পারবেন গাছের মধ্যে ছোটো ছোটো পাতা এবং ডালগুলো বড় হচ্ছে। তো পাতার মধ্যে এখানে দেখতেই পারবেন একটা সুন্দর রকমের একটা শাইন আসছে। তো গাছের মধ্যে যখনই আমরা যে কোনো খাবার ব্যবহার করি না কেন, গাছ কিন্তু সেই সমস্ত খাবার পাতার থেকে গ্রহণ করে। গাছের পাতা যদি সুস্থ থাকে অবশ্যই গাছও বড় হবে, গাছের মধ্যে ফুলের কুড়িও আসবে। আর এখানে দেখে সর্বপ্রথম হলুদ পাতাগুলোকে তুলে তুলে নিতে হবে। হলুদ পাতা নিয়ে কিন্তু অনেকের অনেক টেনশন থাকে, তা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। হলুদ পাতা কিন্তু ন্যাচারালি হলুদ হয়ে যায় অনেক সময়, তা নিয়ে একদমই টেনশন করবে না। আর কিছু পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু যদি পরিচর্যা ভুল হয়ে যায় বা ওভার ওয়াটারিং হয়ে যায়, তার পরবর্তীতে কিন্তু হলুদ পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এরকম পাতা কিন্তু গাছের মধ্যে একদমই রাখবেন না, একদম তুলে দেবেন। যতক্ষণ আপনারা তুলবেন ততক্ষণ কিন্তু গাছ স্ট্রেস ফ্রি হবে এবং নতুন নতুন কিন্তু গ্রোথ করা শুরু করবে, নতুন নতুন পাতা বের করবে। আর এই সময়ের মধ্যে কিন্তু আপনারা একদমই গাছের মধ্যে পিঞ্চিং, কোনো কাটাই সাটাই একদমই করবেন না। আর এই যে দেখেন, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে দেখেন ফুলের যে ডাটা, আমরা কিন্তু ফুলগুলোকে পেরে নিয়ে নিই এবং ডাটাগুলো গাছের মধ্যে থেকে যায় এবং গাছে কিন্তু সমস্ত এনার্জি এই ডাটাগুলোকে হলুদ হতে, শুকিয়ে পড়ে যেতে কিন্তু এনার্জিগুলো দিয়ে দেয়। তার পরবর্তীতে কিন্তু গাছের মধ্যে অন্য কোনো গ্রোথ হয় না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। যখনই আপনারা ফুল পারবেন না কেন, একদম ডাটা সহ কিন্তু মানে পারার চেষ্টা করবেন, এগুলোকে গাছের মধ্যে রাখবেন না। তো তার পরবর্তী কিন্তু গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ, নতুন এরকম নতুন নতুন ডাল কিন্তু বের হয় না। আর এখানে দেখেন আমি কিন্তু ক্রমাগত এরকম টোটকা করি, তার পরবর্তীতে দেখেন একটা ডাল থেকে বিভিন্ন দেখেন চারো দিক থেকে ডাল গেছে, আর কুড়ি দেখেন ছোট ছোট কুড়ি কিন্তু ভরে গেছে। তো দেশি ভ্যারাইটি জবা গাছ কিন্তু শীতের মধ্যে কিন্তু ফুলগুলোর সাইজ ছোট ছোট হয়, অনেক ক্ষেত্রেতে ফুল হয় না, আর যদি ফুল হয়েও থাকে তো ভীষণ ছোট ছোট হয়, একদম মিনি জবা গাছের মতন। তো আরেকটা জিনিস এখানে দেখেন, পাতা। এখানে দেখেন নিচের যে সমস্ত পাতাগুলো, এগুলো একদমই গাছের মধ্যে রাখবেন না। যদি আপনাদের গাছ টাবের মধ্যে বা জমিতে লাগানো থাকে, নিচের পাতাগুলোকে কিন্তু আপনারা তুলে নেবেন, মাটির মধ্যে যে সমস্ত পাতা লেগে থাকে। তারপর এরকম করে চেক করবেন ছোট ছোট পাতার মধ্যে যেন কোনো পোকামাকড়, ফাঙ্গাস অ্যাটাক হয়েছে কি না, কারণ মিলিবাগের অ্যাটাক কিন্তু ক্রমাগত হয়ে যায় এবং আপকামিং গরম সিজনে কিন্তু খুব দুর্দান্ত হোয়াইট মিলিবাগের অ্যাটাক হবে। তো তার আগে কিন্তু গাছকে সেফটি করে বাঁচিয়ে নিতে হবে যাতে কোনো অ্যাটাক না হয়। আর এখানে দেখেন আরেকটি জবা গাছ, আমি কিন্তু এটি ডাল কাটিং থেকে তৈরি করেছিলাম গেছে বছর, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। আপকামিং সিজনের মধ্যে কিন্তু ফুলও ফুটবে এবং কুড়িও এসে যাবে এই গাছটির মধ্যে। তারপর এখানে দেখেন এটি আরেকটা গাছ, এটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছিলাম, খুব ছোট চারা একটা। তারপরে লাগানোর পর দেখেন নতুন নতুন কিন্তু ডালে ক্রমাগত ভরে গেছে, চারোদিক থেকে কিন্তু ডালে ভরা। তো যখন ফুল ফুটবে তখন দেখতে তো অসাধারণ অপূর্ব লাগবে। তো এখন কিন্তু এই সময়, এই সিজনে আমরা কিন্তু গাছের মধ্যে এমন একটা খাবার দেব যাতে গাছ নতুন নতুন কিন্তু শাখা, নতুন নতুন ডাল সেই সমস্ত বের করতে পারে। এই সময় আপনারা কোনো ফুল হওয়ার কোনো খাবার দেবেন না। আর এখানে দেখেন ভীষণ সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। পাতার সাইজ দেখেন, একদম পানের পাতার মতন আমার হাত থেকে বড় হয়ে গেছে। দেখেন এখানে একদম ঘরোয়া উপায়েই কিন্তু গাছের মধ্যে এত সুন্দর রেজাল্ট আমি করেছি, কারণ গাছের কিন্তু খাওয়ার গাছ কিন্তু পাতা থেকেই গ্রহণ করে।
পাতা সুস্থ থাকে কিন্তু অবশ্যই সমস্ত কিছু সুস্থ আছে। তো পাতার মধ্যে এরকম পোকামাকড়ের অ্যাটাক কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাই। এরকম দেখেন পাতা কুঁকড়ে যায়, মরে যায়, ছোট ছোট পাতা কিন্তু এরকম মরে কুঁকড়ে পড়ে যায়। তো এই সমস্ত পাতাকে যদি আপনারা রক্ষা করতে চান, বাঁচাতে চান, তাহলে অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করবেন এবং কুঁড়ির মধ্যেও করবেন। অনেকে বলে যে কুঁড়ি হলুদ হয়ে বা কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, তো এটা কিন্তু ক্রমাগত ফাঙ্গাস অ্যাটাকের কারণেও হয়ে থাকে, আর খাওয়ার অভাবেও কিন্তু তেমন হয়ে থাকে। ঠিক সময়ে ঠিক পরিচর্যা, ঠিক খাওয়ার যদি আমরা গাছের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু গাছের কুঁড়ি পড়বে না এবং গাছের পাতাও কিন্তু হলুদ হবে না এবং গাছের মধ্যে কিন্তু কোনো পোকামাকড় আক্রমণ হবে না যদি আমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করি। ফাঙ্গিসাইড স্প্রে কিন্তু সবাই তো আর বাজারের ফার্টিলাইজার কিনে এনে স্প্রে করতে পারে না, তার জন্যই সবাইকেই বলছি আপনারা নিম পাতা সিদ্ধ করা জলের স্প্রে করবেন, অথবা আপনাদের বাড়িতে যদি রসুন থাকে 2, 3, 4, 5টা কোয়া রসুনের নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে, তো 1 লিটার জলের মধ্যে একটা ভালো করে ছেঁকে তারপর স্প্রে করবেন। তারপর দেখবেন যে এরকম সমস্যা যখনই পাতার মধ্যে হয়ে থাকে আর কখনো হবে না। এই স্প্রেখানে আপনারা সপ্তাহের মধ্যে 2-3 দিন করে দেখবেন, একদম কন্টিনিউস স্প্রে করবেন না, রেগুলার করবেন না। যেরকম আজকে করেছেন, তারপর 2 দিন পর অথবা 1 দিন পর আবার করবেন। তারপর দেখবেন 1-2 মাস আপনাদের গাছের মধ্যে কোনো রোগ আসবে না। তারপর এখানে আরেকটা জিনিস দেখেন, অনেকে জানে না যে টাব কোন পরিমাণে, কত ইঞ্চি টাবের মধ্যে আমরা আগে জবা গাছকে সেট করব। যখনই আপনাদের গাছ ছোট থাকে, হয়তো আপনারা নার্সারি থেকে ছোট ছোট চারা কিনে আনেন, সেই সমস্ত চারাগুলোকে আপনারা মিনিমাম 4-5 ইঞ্চি টাবের মধ্যে রাখবেন। আর অতিমাত্রা বড় টাবে বসাবেন না, বড় গাছে বড় টাবে বসাবেন। আর এখন দেখেন এই টনিকটা এখন গাছকে দিয়ে দেব। এরকম কিন্তু টনিক কিন্তু গাছকে দিতে হবে, এটা কিন্তু কোনো খাওয়ার নয়, এটা একটা টনিক। এই টনিক দেওয়ার পর কিন্তু মাটির মধ্যে যে সমস্ত ফাঙ্গাস অ্যাটাক যদি হয়ে থাকে, সেই সমস্ত ফাঙ্গাস তো মরে যাবে এবং গাছের শিকড়ও কিন্তু বৃদ্ধি হবে, খুব সুন্দর দুর্দান্ত গ্রোথ হবে, যাতে আমাদের গাছ পোকামাকড় আক্রমণে যাতে না পড়ে। এই হলো একটা সুরক্ষা কবচ, যেটা আমরা স্প্রের মাধ্যমে কিন্তু দিতে পারি। যেই সমস্ত পাতা এরকম খেয়ে নিয়েছে, পোকামাকড় আক্রমণ হয়েছে, এই সমস্তর মধ্যেও কিন্তু আপনারা স্প্রে করে দেবেন, খুব সুন্দর পোকামাকড় একদম দমন হয়ে যাবে। এটা হলো আর একটা স্প্রে এবং টনিক। যেহেতু আমি এখানে স্প্রে ব্যবহার করছি না, কারণ আমার স্প্রের বোতলটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এরকম করেই দিচ্ছি। তো আপনারা কিন্তু স্প্রে বোতলের মাধ্যমে দেবেন। তো এই জিনিসটা যেটা দিয়েছি, এটা কিচ্ছু নয়, এটা হলো হলুদের গুঁড়ো। 1/2 স্পুন হলুদ নিয়ে আপনারা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে গাছের শেকড়ের মধ্যে এবং গাছের মধ্যে স্প্রে করবেন। লাগাতার কিন্তু এই জিনিসটা করবেন, এটা সপ্তাহের মধ্যে একবার করবেন, 15 দিনে একবার করবেন, যাতে গাছ এরকম টকটকে সবুজ হয়ে থাকতে পারে। আমাদের লক্ষ্য কিন্তু এই সময়ের মধ্যে দেশি ভ্যারাইটি জবা গাছকে দ্রুতভাবে বৃদ্ধি করা। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি এমন খাবার আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যে দিতে পারবেন। Please like, comment, share, and subscribe to Mickey Minnie's Garden.